ভিউয়ার্স, বর্তমানে মেসেঞ্জারে আপনারা অনেকেই একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর সেটি হলো মেসেঞ্জারে আপনারা যখন কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে যান বা কোনো ফাইল শেয়ার করতে যান, তো এরকম একটি লেখা চলে আসে unable to load camera roll। তো এই সমস্যাটি কেন হচ্ছে এবং কিভাবে এটি ঠিক করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই সমস্যাটি সমাধানের জন্য ১ম এ আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপসটি খুঁজে বের করবেন। তো মেসেঞ্জার অ্যাপসটি খুঁজে বের করে এরপর মেসেঞ্জার অ্যাপসটির উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন আই বাটন অথবা অ্যাপ ইনফো নামে একটি অপশন থাকবে। তো আমার ফোনে এখানে আই বাটন আছে, আপনার ফোনে অ্যাপ ইনফো থাকতে পারে। তো আই বাটন অথবা অ্যাপ ইনফোর উপরে ক্লিক করে দিবেন। তো আই বাটন অথবা অ্যাপ ইনফোর উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে যে কাজটি করবেন, পারমিশন অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো পারমিশন অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনারা সমস্ত পারমিশন কিন্তু অলো করে দিবেন। তো একটা করে আপনারা এখান থেকে সমস্ত পারমিশন গুলো অলো করে দিবেন। তো সমস্ত পারমিশন গুলো অলো করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবেন স্টোরেজ অপশন, জাস্ট স্টোরেজ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবেন ফোর্স স্টপ, জাস্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তো এরপরে আপনার এখানে কাজ শেষ। এখান থেকে জাস্ট এখন ব্যাকে চলে যাবেন হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে ব্যাকে চলে যাওয়ার পরে আপনাদের যে প্লে স্টোর অ্যাপসটি থাকবে সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট আপনারা মেসেঞ্জার অ্যাপসটি সার্চ করে নিবেন। তো মেসেঞ্জার অ্যাপসটি সার্চ করে নেওয়ার পরে এখান থেকে আপনার মেসেঞ্জার যে অ্যাপসটি থাকবে সেটি এখান থেকে আপডেট করে নিবেন। তো এর জন্য জাস্ট আপডেটের উপরে ক্লিক করবেন। তো এখানে আপডেট শুরু হয়ে যাবে। তো আপডেট কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। তো মেসেঞ্জার অ্যাপসটি আপডেট কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করবেন, পাওয়ার বাটনের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনার ফোনটি একবার নরমালি রিস্টার্ট করে নিবেন। তো রিস্টার্ট কমপ্লিট হয়ে গেলেই এখন দেখতে পাবেন আপনার সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে এই সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।